বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তো এখন রান্নাঘরে এসেছি রান্না করতে। তো দেখো, আমি এখন শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছি, মাছের ঝোল করব সেই জন্য। তো চলো, কি রান্না বান্না হচ্ছে সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে জানো তো, আজকে হচ্ছে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা। রাখি সব মানে বোনেরা ভাইদের আজকে রাখি পরাবে। তো আমার তরফ থেকে সমস্ত ভাই বোনদের রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সব ভাই বোনদের জন্য। সবাই সবাই যেন ভালোভাবে সুস্থভাবে সব ভাইদের হাতে রাখি পরাতে পারে, আজকের দিনটা সবাই যেন পালন করতে পারে। কিন্তু আমার তো ভাই নেই বাড়িতে, সেজন্য আমি রাখি পরাতে পারবো না। তো দেখো, এই যে এখন মাগুর মাছ দিয়ে ঝোল করব, মশলা দিয়ে মাগুর মাছ দিয়ে ঝোল। আর এখানে দেখো মাছের তরকারি করছি, ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি। আর এখানে ইলিশ মাছের মাথা রেখেছি, শাপলা ভাজি করব। এই যে দেখো, আমার তরকারিটা নামানো হয়ে গেছে, উলনের থেকে নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ আর ওল দিয়ে তরকারি করেছি। আর এখানে দেখো, মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। সঙ্গে দিয়েছি রাঁধুনি ফোড়ন, দিয়েছি লঙ্কা দিয়ে, দেখো শাপলাগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজি করলে খুব সুন্দর লাগে খেতে। কুকুর যায় না, ওদিকে যায় না বাবা, ঘরে আসো, ঘরে ঘরে আসো। ও মিমি চলে গেছে বাড়ি, বাড়ি চলে গেছে, তুমি যায় না, এদিকে আসো, আসো, যায় না, ওরই কুকুর বসে আছে, কুকুর কামড়াবে। এই আসো আসো, ঘরে আসো, ঘরে ঘরে ঘরে, তাড়াতাড়ি এদিকে এদিকে আসো, এদিকে আসো। ওই যে দিদি ঘরে ডাকে, যাও দিদি দ্বারা যাও, দিদি দ্বারা যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও। তো দেখো, এদিকে আমার রান্না বান্না করা প্রায় হয়ে এসেছে। তো শাপলা ভাজিটাও হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করব। তো মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে পেলে আমার দুষ্টুটা বারবার বাইরে চলে আসছে, একদমই কথা শোনে না। এত মানা করছি বাইরে আসবে না, কুকুর টুকুর এগুলো ঘোরাফেরা করে। তো আমি রয়েছি যেহেতু রান্নাঘরে, সেজন্য ও বারবার চলে আসছে বাইরে রান্নাঘরের পাশে। তো দেখো, এদিকে আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি শাপলা ভাজি, দেখতেই পেলে শাপলা ভাজি। আর এখানে যে রয়েছে মাছের ঝোলটা করেছি, এটা বাবার জন্য করেছি, যেহেতু বাবার শরীরটা খুবই খারাপ। বাবার শরীরটা একদমই ভালো হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে, তবুও জানি না কেন ব্যথাটা কমছেই না। তো বাবাই খাবে মাছের ঝোলটা, জ্যান্ত মাছ দিয়ে ঝোল। আর এইখানে রয়েছে ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি। তো এখন ছেলের জন্য বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, ওদেরকে ভাতটা বেড়ে দেব। আর ছেলে তো যেহেতু ছোট, অনেকটা বেলাও হয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দেব। তারপর ও রাখিটা পরবে, মেয়ে রাখি পরিয়ে দেবে ওর ভাইকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দেখো চলে এসেছি ঘরটা মুছতে, ঘর মুছে স্নান টিনান করবো। তারপর ওরা রাখি পরবে। তো বন্ধুরা, চলো, কেমন আছো তোমরা সবাই, সেটাই আজকে জিজ্ঞাসা করা হয়নি, তোমরা কেমন আছো না আছো। তো আশা করি ভালোই আছো, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো।
আর তোমাদের সবার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমি মনে অনেকটা জোর পাই। না হলে মানে একটা সময় আসে যেন আমার মনের থেকে সমস্ত মানে আশা আকাঙ্ক্ষা চলেই যায়, ইচ্ছে করে না যে ভিডিও করি, কেউ কমেন্ট করো না, কেউ লাইক দাও না। এই জন্য মাত্র কয়েকজনে লাইক দাও, কয়েকজনে কমেন্ট করো। জানি না কেন, হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, সেই জন্য পছন্দ হয় না আমাদেরকে। তার জন্য ভালোভাবে ভিডিও দেখোই না তোমরা। তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমার মনের জোর অনেকটা বেড়ে যায়। তখন মনের ইচ্ছেটা যে কিভাবে জেগে ওঠে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কমেন্ট লাইক এগুলো না হলে, ভিডিওটা ভালো না দেখলে সবাই একদমই মনটা ভেঙে যায়, ইচ্ছেই করে না যে এত কষ্ট করে ব্লগগুলো করি। তো তোমরা মাত্র কয়েকজনে আমার ব্লগগুলো দেখো, আর হয়তো সবার হয়তো পছন্দই হয় না আমাদের ব্লগ। তো এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। আমার এই যে দেখো, এখন ড্রয়িং রুমটা মুছে নেব। পুরো ঘরটা মোছা হয়ে গেছে, অনেকটা টাইম লেগে গেল, প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায় পুরো ঘরটা মুছে আসতে। তো ঘরটা মুছে আমিও স্নান করব, ছেলেকেও স্নান করিয়ে দেব, তারপর রাখিটা পরবে মেয়ে। অনেকটা বেলাও হয়ে গেছে। ওদিকে বাবা খাটের উপর শুয়ে রয়েছে। বাবা জানো তো শুয়ে বসে থাকলে অসুবিধা হচ্ছে না, কিন্তু দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। এইটা হচ্ছে বাবার মেন সমস্যা। তো ডাক্তারে ওষুধ দিয়েছে, সুই লাগানোর জন্য দিয়েছে, কিন্তু জানি না কেন তেমন একটা কাজ হচ্ছে না ওষুধে। তো বন্ধুরা, ব্লগটা তো রাখি বন্ধনের দিনই ছিল, রাখি পূর্ণিমার দিন শনিবার। তো আমি যেহেতু যেদিন ব্লগটা করি তার পরের দিনই আপলোড দিই। প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপলোড দিতে পারি না। তো দেখো, স্নান টান করে চলে এসেছি সবাই মিলে। এই যে দেখো, আমার মেয়ে রাখি পরাচ্ছে ওর ভাইকে। প্রথমে পড়তেই চাইছিল না, টিকাটা নিতেই চাইছিল না, ও রাখি চাচ্ছে, রাখি। এখন ওর রাখিটা হাতে দেওয়া হয়েছে, তারপর দেখো টিকাটা নিল। তো ভাইকে আশীর্বাদ করছে, দেখো ওই যে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে ভাইকে। ভাইকে মিষ্টি মুখ করাচ্ছে। আর বাবা দেখো ওই যে পিছনে বসে রয়েছে, টিভি চালানো রয়েছে, ওদিকে টিভি দেখছে বাবা বসে বসে। তো মেয়েটা আগে ওর ভাইকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে, তারপর ওকে রাখিটা পরিয়ে দেবে। গত বছর যখন ওকে রাখিটা পরিয়েছিল তখন তো খুব ছোট ছিল, কিছুই বুঝতো না। তখন বয়স ছিল ওই 5-6 মাস মতো ছিল না, হ্যাঁ ওই রকমই ছিল, 5 মাস কি 6 মাস মতো ছিল। এখন তো 1.5 বছর বয়স হয়ে গেছে। তো দেখো ওই যে রাখিটা ওর হাতে পরিয়ে দিচ্ছে, ও খুব ভালো করে চুপ করে বসে রাখিটা পরেও নিচ্ছে।
রাখিটা পরার পরে হাতটা ঘুরাচ্ছে আর বলছে বকা 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 বকা। অঙ্কিত এই যে দেখো এদিকে তাকাও, কি পরিছো? রাখি পরিছো? যে দেখো খুব খুশি হয়েছে রাখি রাখি পরার। পরিছো? দিদিরে নমস্কার করো এবার। অঙ্কিত দিদি রাখি পরিয়ে দিয়েছে আর খুশি না হয়ে থাকে? ভালো দেখা যাচ্ছে তো অঙ্কিতির হাতে রাখি, তো ভালো দেখা যাচ্ছে। অঙ্কিত অঙ্কিত টিভি দেখতেছে। চলো রাখিটা পরানো হয়ে গেলে তারপর ভাবছি আজকে একটু ও বাড়ির দিকে যাব ঘুরতে, রাস্তার দিকে। বাড়িতে তো যেতে পারবো না, জল হয়ে গেছে। তো দেখো এখন দু ভাই বোন বসে মিষ্টি খাচ্ছে। তো রাখিটা পরানো হয়ে গেছে, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ ঘুমিয়েছে ছেলে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে বিকাল 5টা। ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে নিয়ে একটু রাস্তার দিকে আসলাম। অনেক দিন হয়ে গেছে, মানে 2-3 দিন হয়ে গেছে এদিকে আসি না, সময়ই হয়ে ওঠে না এদিকে আসার। তো দেখতে পেলে ওই যে দেখো নৌকায় করে সবাই ঘুরতে বেরিয়েছে। বিকালবেলা সবাই ঘুরতে বেরিয়ে পড়ে নৌকাতে। বাড়ির পাশে জল হলে কি আনন্দ সবার, দেখতে পাচ্ছ? যাদের জলে ডুবে গেছে তাদের আনন্দ নেই, যাদের ডুবে যায়নি তাদের খুব আনন্দ। তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। সূর্য মামা এখন চলে যাচ্ছে বাড়িতে। সূর্য মামা পাটে বসেছে, খুব সুন্দর লাগছে। এদিকে জলের মধ্যে পড়েছে সূর্য মামার, রোদের জিল্লাটা কেমন লাগছে বলো তো। আর ওই যে পাশ দিয়ে একটা নৌকা চলে আসছে। চলো নৌকাটা যেখানে আসছে ওইখানে নিয়ে যাব তোমাদেরকে দেখাতে। সবাই নৌকা থেকে নামবে, নৌকায় ঘুরতে গেছিলো সবাই। তোমাদের যার যার ইচ্ছা নৌকাতে ঘোরার, তোমরা চলে এসো আমাদের এইখানে, নৌকাতে ঘুরতে যেতে পারবে। অনেক লোক আসে দূর দূর থেকে, শহর থেকে নৌকায় ঘুরতে এইখানে। এক একজনকে নৌকায় ঘোরাতে নিলে 100 টাকা দিতে হয়। এইটাই হচ্ছে সেই ভর্তির বিল। জানি না তোমরা কেউ শুনেছো কি না, ভাইরাল ভর্তির বিল বলে এইটাকে। তো ওই যে দেখো আমাদের বাড়ি জলেতে ডুবে রয়েছে, এখনও অনেক দিন লাগবে জল শুকাতে। আর ততদিন আমাকে বাবার বাড়িতে পড়ে থাকতে হবে। তো চলো যেদিক দিয়ে ওই নৌকাগুলোর মানে নৌকাটা গেল, লোকগুলো নামছে, ওই দিকে যাই, আমরা একটু ঘুরে আসি। অনেক দিন হয়ে গেছে ওইদিকে যাওয়া আসা হয় না। এইখানে বিকালবেলায় এসে বসলে মনটা যদি খারাপ থাকে তবুও মনটা খুব ভালো হয়ে যায়। সত্যি বন্ধুরা খুব ভালো লাগে মাঠের দিকে তাকালে। চারিদিকে জল আর জল, তার মাঝখানে খড়ির গাদাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো এইদিকে উপরেও জল চলে এসেছিল, সেই জলটা একটু একটু করে এখন কম হচ্ছে। এই 3-4 দিনে মাত্র কতটুকু জল কমেছে, 3-4 আঙুল হবে এরকম জল কমেছে, বেশি একটা কম হয়নি। 2-3 দিন বৃষ্টি হচ্ছে না তো, সেজন্য সামান্য একটু কম হয়েছে। দেখো এইখান দিয়ে আসবে, ওরা সবাই ঘুরতে গেছিলো সেই ভর্তির বিলে। এইটাই ভর্তির বিল, কিন্তু ওরা যেখানে গেছিলো ওইখানে অনেক নৌকা থাকে। নৌকাগুলো খুব সাজানো সাজানো থাকে, সবাই ঘুরতে যায়, ভিডিও বানায়। অনেক দূর দূর থেকে লোক আসে তো ঘুরতে,
মানে একটা জানি না, আমিও এখনও যাইনি, তো সবাই বলে যে খুব সুন্দর বানিয়েছে, এখানে পার্কের মতন হয়ে গেছে, দোকান টোকান আছে। ভাবছি একদিন যাব ঘুরতে, তো জানি না কবে যেতে পারবো। দেখো অনেক লোক গেছিল ঘুরতে, ওই যে নৌকার থেকে সবাই মিলে নেমে নেমে এখন বাড়ি চলে যাচ্ছে। চলো চলো, কোথায় চলবো? ঘুরতে নিয়ে আসলাম, আরে বলে চলো চলো। দিদি ওই দোকানে গেছে, দিদি ডিম আনতে গেছে দোকানে। তুমি ডিম খাবা না? ডিম খাবা? ডিম, হ্যাঁ দিদি, দিদি দোকানে গেছে। টাটা দাও একটু, আরেকবার দাও, টাটা টাটা। শোনা বাবা, আমারটা চুমো দাও, দাও আমারে দাও, দাও আমারে দাও, ওইখানে না আমারে দাও, দাও, থ্যাংক ইউ। দেখি তোমার একটা দিই, শোনাটা। হ্যাঁ কি? সূর্য মামা ডুবে যাচ্ছে, সূর্য মামা ডুবে গেল। কি? তো এই যে দেখো বন্ধুরা, উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে। তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।